বিগত বছরের কিন্তু সমস্ত অঙ্কের প্রশ্ন কিন্তু আমরা এক এক করে সলভ করব। তো আজকে দেখো গুরুত্বপূর্ণ কিছু বিগত বছরের প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। যদি মিশ্রণে আরও 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা 35 লিটার মিশ্রণ রয়েছে, এখানে কি রয়েছে? দুধ এবং জল। তো প্রথমে আমরা দুধ অর্থাৎ মিল্ক এবং ওয়াটার কিন্তু আলাদা করে নেব। তো দেখো 35 লিটার এবং আমাদের মানে 4:1 অনুপাত রয়েছে, মোট অনুপাত আমরা যোগ করি 4 আর 1 5 হবে। তো 5 দিয়ে 35কে আমরা ভাগ করে দেবো। দেখো 35 একে 5 দিয়ে ভাগ করলে আমরা কবা 5 7 35। তো 7 হচ্ছে আমাদের 1 ইউনিট। তো এখানে দেখো 4 অনুপাত রয়েছে, অর্থাৎ 4 7 এটা হবে কত? 28। এবং এই যে 1 অনুপাত অর্থাৎ 7ই হবে। এবার কি বলেছে দেখো, এই মিশ্রণে আমরা কিন্তু দুধ এবং জল কিন্তু আলাদা করে নিয়েছি, 7 লিটার জল মেশানো হলো। তো আমাদের ওয়াটার মিশিয়েছে দেখো জল 7 লিটার। তো এখানে আমরা 7 লিটার জল যোগ করে দিলাম। তো আমাদের দেখো ছিল 28 আর 7-এর সাথে যোগ করলে হচ্ছে 14। তো এখানে 28 ছিল আর এখানে হবে 14। তো এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে দেখলে হচ্ছে 28। তাহলে এখানে হবে 2:1 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ডাব্লিউবি কনস্টেবল মেন এক্সাম 2019-এ কিন্তু এটি এসছে। তো বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? দেখো এই প্রশ্নটি ডাব্লিউবি কনস্টেবল 2019-এর মেন এক্সামে কিন্তু এসছে। তো বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? তো ধরো আমরা আসল টাকাকে ধরে নেব, যে আমাদের আসল রয়েছে কত? 100 টাকা। এই 100 টাকা যদি আসল হয় এবং এটা 12% সুদের হার বলে দিয়েছে এবং সময়টা আমাদের কি বার করতে হবে। আমরা জানি নিচে 100 আসে এবং এদিকে আয়ের মানটা কত বলেছে? যে দ্বিগুণ হবে, অর্থাৎ এই সরল সুদের হারে কত বছরে নির্দিষ্ট, অর্থাৎ এই যে 88টা এটা দ্বিগুণ হলে কি হবে? আমাদের ইন্টারেস্টটা কি হবে? 100 হবে। তো দেখো আমরা জানি আই সমান সমান অর্থাৎ ইন্টারেস্ট সমান সমান কি? PTR/100। তো সেটাই আমরা করেছি। এবার টি সমান সমান দেখো, টি সমান এই 100টা উপরে যাবে ইন্টু এই 100 বাই এটা নিচে চলে আসবে, এটা নিচে আসলে হবে 100 × 12। এই 100 তুমি কেটে দাও, এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 3 আর এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 25। এবার এটাকে তুমি যদি ভাগ করো তাহলে হবে 3 8 24 1/3। এবার এই 1/3টাকে তুমি 12 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 4। অর্থাৎ 8 বছর 4 মাস কিন্তু অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। অর্থাৎ এ এবং বি দুজনে একটি কাজ কী করছে? 15 দিনে করতে পারছে। এবং এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করবে? দেখো তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ইউনিটের মাধ্যমে করলে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবো। দেখো এ এবং বি দুজনে মিলে কাজটি করছে হচ্ছে 15 দিনে এবং এ একা কাজটি করছে কত দিনে? 18 দিনে। এবার দেখো আমরা এটার লসাগু করে নেব। তো লসাগু করলে আমাদের নিচে হবে 90। তো 90 হবে হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু। তো দেখো 15 দিয়ে আমরা যদি 90কে ভাগ করি তাহলে হবে এখানে হবে 6 এবং 18 দিয়ে যদি আমরা করি তাহলে এখানে হবে 5। তো দেখো এ আর বি মিলে এখানে 6 ইউনিট এদের ক্ষমতা এবং শুধু একা এ হচ্ছে 5। তাহলে আমরা যদি 6 থেকে 5 বাদ দিই অর্থাৎ
এ এবং বি থেকে যদি এর ক্ষমতাটা বাদ দিই তাহলে আমরা বি এর ক্ষমতা পেয়ে যাব। তাহলে বি এর ক্ষমতা কত হবে? 1। তো দেখো এখানে বি এর ক্ষমতা যদি 1 হয় তাহলে 1/90, অর্থাৎ বি কাজটি কিন্তু 90 দিনে শেষ করতে পারবে। নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে এখানে। WPSI প্রিলিমিনারি এক্সাম 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো কি বলেছে, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড এবং 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড ব্যবধানে কিন্তু বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাজবে? তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে কিন্তু এই 9, 6 এবং 4, 10, 8 এদের এলসিএম বা লসাগু করা। তো এদের লসাগু হচ্ছে কত হবে? আমাদের যদি 360 যদি হয় তাহলে কিন্তু 8, 9, 6 এবং 4 এবং 10 দিয়ে কিন্তু ভাগ যাবে। তো আমাদের এলসিএম হবে কত? 360, অর্থাৎ 360 আমাদের হচ্ছে লসাগু। এবার কি বলেছে দেখো, যে 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে, অর্থাৎ আমাদের 1 ঘন্টা সমান আমরা কত সেকেন্ড জানি? এটা হচ্ছে 360 সেকেন্ড হচ্ছে এদের লসাগু। তো 1 ঘন্টা হতে গেলে আমাদের 3600 সেকেন্ড কিন্তু লাগবে। তাই 3600 সেকেন্ডকে কিন্তু আমরা এই 360 দিয়ে ভাগ করব। তো এটা কেটে যাবে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 10। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুবই সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারবো, জাস্ট শুধুমাত্র কনসেপ্টটা মনে রাখলে কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। নেক্সট দেখো, একজন লোক কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। তো এই মুরগি এবং গরু এবং খরগোশ এবং ছাগল এই অঙ্কগুলি কিন্তু আসে। তো দেখো একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? তো কিভাবে করবে? তো অনেকে অ্যালিগেশন করে, অনেকে বা বিভিন্ন পদ্ধতিতে করে। তো আমরা কিন্তু ওসব পদ্ধতিতে যাব না, আমরা শর্টকাটই করব। আমাদের টার্গেট থাকবে হচ্ছে দেখো মাথা। তো দেখো মাথার সংখ্যা হচ্ছে 48। তো আমরা প্রত্যেকে কিন্তু এই মাথার সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তো আমাদের মাথার সংখ্যা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে তাদের মাথা কটি দেওয়া রয়েছে। এখানে মাথা দেওয়া রয়েছে দেখো 48। তো মাথার সংখ্যা যদি 48 হয় আমরা কি বলবো? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এটি হবে 96। এবং এই যে 140 এটা থেকে আমরা কি এটা মাইনাস করে দেবো। তো 140 থেকে আমরা এই 96 কিন্তু মাইনাস করে দেবো। তো এটা যদি মাইনাস করা হয় তাহলে আমাদের হবে হচ্ছে 6 আর 4 10, 1 4। তো 44টা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই 44টা হচ্ছে যে কজন এক্সট্রা বা অতিরিক্ত ছিল, অর্থাৎ আমরা কিন্তু মাথাকে 2 দিয়ে গুণ করেছি মানে প্রত্যেকের কিন্তু 2টো পা কমন ছিল, কিন্তু লাস্টে যেটা ছিল তার কিন্তু 2টি পা এক্সট্রা ছিল, অর্থাৎ গরুর কিন্তু 4টে পা আমরা জানি। তো আমরা কিন্তু প্রত্যেককে 2টি পা কাউন্ট করেছি। দেখো এই অতিরিক্তটা হচ্ছে কিন্তু এই যে গরু ছিল গরুর পা। তাহলে এই 44কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে এটা 22। তো এই 22টা কিন্তু গরুর সংখ্যা। তো এখানে কি দেখো কতগুলি মুরগি চেয়েছিল, এবং 48 থেকে তুমি যদি 22 মাইনাস করো তাহলে কিন্তু মুরগি বেরিয়ে আসবে। দেখো 6 এবং 2, 26 হচ্ছে সঠিক অ্যান্সার। এই 26 হচ্ছে মুরগি। তো কতগুলি মুরগি ছিল? 26টি। নেক্সট দেখো ABC একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তবে এ কাজটি কত দিনে শেষ করবে? তো প্রথমে আমাদের কাজ হবে এদেরকে লসাগু বা এলসিএম বার করা। দেখো ABC 3টি কাজ যথাক্রমে এতদিনে করছে, তাহলে এ যদি করে 20 দিনে, বি করছে 30 দিনে এবং সি করছে হচ্ছে 60 দিনে। এবার এদের এলসিএম হবে 60, 60 হচ্ছে এদের এলসিএম বা লসাগু। এবার 20কে 60কে ভাগ করলে হচ্ছে 3 এবং 30 দিয়ে এটা হবে
2 এবং এটা হবে 1। তো দেখো বলছে এ বি সি কাজ করছে, কিন্তু বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, অর্থাৎ এই বি এবং সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করছে, তাহলে এ কাজটি কত দিনে শেষ করবে? সি এর ক্ষমতা 1 আর এর ক্ষমতা হচ্ছে 3। আচ্ছা, এ যদি প্রথম দিন 3 ইউনিট করে এবং দ্বিতীয় দিন 3 ইউনিট করে, প্লাস তৃতীয় দিন তো এ 3 ইউনিট করছেই, এর সাথে এই বি এবং সি এরা দুজন কিন্তু যোগ দিচ্ছে, তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে কত? 2 আর 1 3। তো প্রতি তৃতীয় দিনে এর হবে হচ্ছে দেখো 3 3 6 3 9 আর 3 12, টোটাল 12 ইউনিট কাজ হচ্ছে 3 দিনে এর। তাহলে যদি 3 দিনে 12 ইউনিট হয়, তাহলে আমাদের এই 60 ইউনিট কাজ করতে কদিন সময় লাগবে? তাহলে এই 60কে 12 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 ইন্টু 3, যেহেতু 3 দিনে করেছে, তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে 15 দিন। তো 15 দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা বিগত যতগুলো কনস্টেবলের এক্সাম হয়েছে তার সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রশ্নপত্রের সমাধান কিন্তু দেওয়া হবে।